আমার ভাই বন্ধুগণ, আল্লাহ পাক কোন জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বলেছেন? নিজেকে বাঁচতে বলেছেন এবং বাঁচাতে বলেছেন এমন জাহান্নাম, যে জাহান্নামের তীব্রতা এত বেশি হবে যে জাহান্নাম এই তীব্রতা থেকে বাঁচার জন্য নিজেই আল্লাহ পাকের কাছে সে দোয়া করতে থাকে। আর আমাদের সন্তানদের জন্য এত মায়া, এত মহব্বত, তাদের প্রতি এত ভালোবাসা, রাত যদি একটু দেরি করে সন্তান বাসায় আসে, আহারে আপনি শুনেছেন যে আপনার সন্তান যশোর থেকে রূপদে আসছিল, প্রতিমধ্যে রাজারহাটের মাঝে আপনার হয়তোবা এই সময়ের মধ্যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। আপনার মনের মধ্যে আপনি সন্তানের পিতা, আপনার স্ত্রী সন্তানের মা কাটা কবুতরের মতো ছটফট করতে থাকে, আমার সন্তান তো এই সময়ের মধ্যে আসার কথা ছিল, আহারে রাস্তার মধ্যে শুনলাম গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই গাড়ির মধ্যে আমার সন্তান যদি পড়ে যায়, আমার সন্তান যদি ওই যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে ওই গাড়ির মধ্যে আমার সন্তান আছে কিনা, এই যে মনের ভিতরে এত বেশি আপনি বিচলিত হয়ে যান, হতাশা প্রকাশ করেন আমার ভাই বন্ধুগণ, তাহলে দেখেন আপনার সন্তান যদি মারাও যায়, দুর্ঘটনা কবলিত হয়ে, তাহলে আপনার সন্তান হুকমের শহীদ হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ পাক চাইলে দুর্ঘটনার মধ্যে যারা ইন্তেকাল করবে, যদি ঈমান থাকে, শাহাদাতের মর্যাদা দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার সন্তান তো জাহান্নামে যাচ্ছে না। তাহলে এই দুনিয়ার এই সামান্য কষ্ট থেকে বাঁচানোর জন্য আপনার আবেগ, অনুভূতি, ভালোবাসা, আপনার উদ্বেগ, উৎকণ্ঠা যদি এত বেশি হয়, তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দানে যে জাহান্নামে যারা অবাধ্য হবে তাদেরকে আল্লাহ পাক ওই জাহান্নামে দিবেন। তাহলে ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য এবং সন্তানদেরকে বাঁচানোর জন্য আমাদের সেই উদ্বেগ, উৎকণ্ঠা বেশি থেকে বেশি থাকা দরকার, আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আমার ভাই বন্ধুগণ, সূরা তাহা 132 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন আমাদেরকে। আল্লাহ পাক বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। শুনতেছেন পিছনের ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করছেন, তোমরা সালাতের পাবন্দি করো, তোমরা তোমাদের পরিবারের সদস্য যারা আছে তাদেরকে তোমরা সালাতের জন্য, নামাজ আদায়ের জন্য আদেশ করো। আর সন্তানদেরকে, পরিবারের সদস্যদেরকে শুধু আদেশ করে তোমরা ক্ষান্ত হবে না, ওয়াসতাবির আলাইহা, নিজেরাও এটার উপর অবিচল থাকতে হবে। আমাদের এই সমাজে অনেক বাপ আছে না, সন্তানদেরকে মসজিদে যাওয়ার জন্য শুধু ধাওয়া করতে থাকে, আর হুজুরের সাথে যা, হুজুরের সাথে চল, আর উনি বিড়ির দোকানে যে ব্যস্ত, বিড়ির দোকান সারাদিন আপনার রাত 12টা পর্যন্ত একেবারে বিড়ির দোকান, টুকাটুকির দোকানে উনি সময় পার করে দিচ্ছেন। ওনার সন্তান এমন ভাবে, পিতা যাচ্ছে বিড়ির দোকানে, সন্তান যাচ্ছে গাজার দোকানে, আছে না নাই? অথচ এই সন্তান নিয়ে আপনি স্বপ্ন হয়তো বা দেখতেছেন, সন্তান ভালো হলে আপনার জন্য সম্মান, আপনি সেটাও বুঝতেছেন, কিন্তু সন্তানকে ভালো করার আগে পিতা হিসেবে আমাদের ভালো হওয়ার দরকার, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে সন্তানকে আপনি সন্তানকে ডাকছেন মসজিদের দিকে, ভালোর দিকে, আপনি যদি ভালো দিকে না যান তাহলে এটা হচ্ছে নীতি বিরোধী কাজ হবে। এই জন্য আমাদের মুরব্বী যারা ছিল, এখনকার মুরব্বী, এখন আমরা পিতা যারা আছি, আমরা কি চেষ্টা করি ফজরের সময় যখন উঠি, আপনার 22 বছর, 24 বছর, 25 বছরের আপনার মনি যাতে টের না পায়, ওর পরীক্ষা চলছে, ও যাতে টের না পায়, এমন চুপি চুপি আপনি উঠে মসজিদে যাচ্ছেন জান্নাতে যাওয়ার জন্য। তাহলে আপনার কি বিবেক নাই? আপনি জান্নাতে যাওয়ার জন্য আপনি মসজিদে যাচ্ছেন, আপনি আল্লাহর দিকে যাচ্ছেন, আর আপনার সন্তানকে আপনি না ডেকে, আল্লাহর আহ্বান না জানিয়ে তাকে আপনি ঘুম পাড়িয়ে রাখলেন। তাহলে এর মানে হচ্ছে আপনি জান্নাতে যেতে চান, আর আপনার সন্তানকে কি আপনি জাহান্নামে পাঠাতে চান? এই দুনিয়ায় কোন পিতা কেমন আছে যে সন্তান বিপদে পড়ুক এটা চাই? জোরে বলেন চাই?